হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রিমি রিঙ্গো রেসিপি। আজ নিয়ে এসেছি মুম্বাইয়ের বিখ্যাত স্ট্রিট ফুড বড়া পাও। বড়া বানানোর জন্য আমি এখানে বেশ কয়েকটা আলু সেদ্ধ করে নিয়েছি। এখানে এই বড়া বানানোর জন্য আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে পিনাট অয়েল ব্যবহার করতে পারেন। অ্যাড করে দিয়েছি 1 চামচ রাই, দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কারি পাতা, এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা রসুন আর বেশ কয়েকটা কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। এবার এটা হালকা করে নেড়ে নেব। এই রসুন আর কাঁচা লঙ্কা আপনারা এটা পেস্ট করেও দিতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। আলু এখানে আমরা ম্যাশ করব না, এখানে আলু একটু হালকা শক্ত থাকবে। আমাদের অনেক সময় টেনশন হয়ে যায় আলু একটু বেশি সেদ্ধ হলে পাতলা হয়ে যায়। তার জন্য একটা ছোট টিপস আপনাদের জন্য, আপনারা আলু একটু বেশি পাতলা হয়ে গেলে সেখানে ব্রেড ক্রাম্বস ব্যবহার করতে পারেন, তাহলে আলুটা শক্ত হয়ে যাবে। কিংবা আপনারা বেশ কিছুক্ষণ ফ্রিজেও রেখে দিতে পারেন, তাহলে শক্ত হয়ে যাবে। এর মধ্যে অ্যাড করে দেবো 1 চামচ হলুদ। এবার এটা একটু ভালো করে নেড়ে নেব। এবার বানাবো শুকা চাটনি। তার জন্য আমি এখানে বেশ খানিকটা নারকেল কোড়া কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার নারকেল কোড়াটা ড্রাই করতে হবে, ধীরে ধীরে এটাকে ড্রাই করতে হবে আর গ্যাসের ফ্লেমটা স্লো করে রাখতে হবে। এই শুকা চাটনি বানানোর জন্য এখানে লাগবে মাত্র 3টি উপকরণ: নারকেল কোড়া, রসুন আর কাশ্মীরি মির্চ। নারকেলটা হালকা করে ড্রাই করে নেব, বেশি লাল করা যাবে না, বেশি লাল হয়ে গেলে এটা তেতো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন নারকেলটা ধীরে ধীরে ড্রাই হয়ে আসছে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বেশ কয়েকটা রসুন। খোসা সমেত রসুনও আপনারা এখানে অ্যাড করতে পারেন, তাতে কালারটা এই চাটনির বেশ ভালো আসে। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম বেশ কয়েকটা শুকনো লঙ্কা। নারকেল আর রসুনের সাথে শুকনো লঙ্কা হালকা করে ড্রাই করে নেব, কারণ আমাদের বর্ষার সময় অনেকের ঘরেই শুকনো লঙ্কা থাকলে সেটা একটু মিয়ে যায়, তাই আমি এর সাথে এটা একটু ড্রাই করে নিচ্ছি। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1.5 চামচ মতন হিং। এইবার পুরো মিশ্রণটা একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। মিক্সিতে এর একটা পেস্ট বানিয়ে নেব। এই শুকা চাটনি আপনারা বানিয়ে ঘরে এমনিও ঘরের মধ্যে রেখে দিতে পারেন, কিংবা ফ্রিজেও এই শুকা চাটনি আপনারা স্টোর করে রেখে দিতে পারেন। তৈরি হয়ে গেছে শুকা চাটনি। এর টেক্সচারটা ঠিক এরকম আসবে। এবার বড়া বানানোর জন্য
গোল করে আলুর ডো বানিয়ে নেব। আমি ঠিক এইভাবে বানিয়েছি, আপনারা চাইলে এর থেকে ছোট বা বড় বানাতে পারেন, কিংবা ইচ্ছা করলে পাউয়ের যেরকম সাইজ সেই অনুপাতেও আপনারা বানাতে পারেন। ঠিক একই রকমভাবে বাকিগুলো আমি গড়ে নিয়েছি। এবার বেসনের একটা ব্যাটার বানাবো। তার জন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি 5 টেবিল স্পুন মতন বেসন। অ্যাড করে দিচ্ছি 1.5 চামচ মতন লবণ। আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। এবার একটা হুইস্কের সাহায্যে এটা ভালো করে মিশিয়ে নেব। হালকা গরম জল এর মধ্যে ঢেলে বেসনটা ফেটে নেব। বেসনটা এবার হালকা করে জল ঢেলে এটাকে আস্তে আস্তে ফেটে নেব। এই বেসনের ঘোল গাঢ় হবে না, তার জন্য আমি অল্প অল্প করে জল দিয়ে এটা ফেটে নিচ্ছি। বেসনের এই ঘোল ভীষণই পাতলা হবে। বেসনের কাজই হলো কোটিং আর বাইন্ডিং। এটা 10 মিনিট রেস্টে ছেড়ে দেব। ব্যাটার রেডি হয়ে গেলে এর মধ্যে কিছুটা সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। এতে বড়া ভীষণ ক্রিস্পি হবে। ক্রিস্পি টেক্সচার চাইলে সবসময় ব্যাটারে একটু তেল অ্যাড করে দেবেন। বড়া ভাজার জন্য আমি এখানে 1 বাটি মতো সাদা তেল নিয়ে নিয়েছি। এবার একটা করে বড়া বেসনের গোলায় ডুবিয়ে নেব। তেল গরম হয়ে গেলে একে একে এই বড়াগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দেব। এইভাবেই আমি সব বড়াগুলো ভেজে নেব। ভেজে নিচ্ছি বাকি বড়াগুলো। এর সাথে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা ভেজে নেব। রেডি হয়ে গেছে আমাদের বড়া। আমার এই রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক থেকে কিংবা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে প্লিজ পেজটিকে ফলো করে দেবেন। বড়া তৈরি করার পর বেশ কিছুক্ষণ ছেড়ে দিলে এর টেস্ট আলাদাই হয়। আমি এখানে একটা পাউয়ের মাঝ বরাবর কেটে নিয়েছি। এর মাঝখানে লাগিয়ে দেব গ্রিন চাটনি। গ্রিন চাটনি আমি এখানে ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা আর আদা দিয়ে বানিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দেব শুকা চাটনি।
এর ভেতরে দিয়ে দেব বানানো বড়াটা। আর এর মধ্যে একটা ভাজা লঙ্কা অ্যাড করে দেব। পুরোপুরি রেডি হয়ে গেছে বড়া পাও। আপনারাও বাড়িতে ট্রাই করুন।